আসসালামু আলাইকুম সবাইকে। আমি বিএম ফাহিম মিথেন, আর্মি মেডিকেল কলেজ বগুড়া। আজকে আমরা পড়ব টেম্পোরাল বোনের সর্বশেষ পার্ট অর্থাৎ পার্ট 3। গত পার্টে আমরা টেম্পোরাল বোনের স্কমাস পার্ট অ্যান্ড পেক্ট্রোম্যাস্টয়েড পার্ট সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমরা পড়ব পেক্টাস পার্ট অ্যান্ড স্টাইলয়েড প্রসেস সম্পর্কে আমরা পড়ব। তো এই পেক্টাস পার্ট পিরামিডাল ইন শেপ, দেখতে পাচ্ছি আমরা পিরামিডের মতো একটা শেপ করছে, এটা হচ্ছে পিরামিডাল ইন শেপ। এটাতে কী কন্টেন্ট করে ভাইয়া? এটাতে কন্টেন্ট করে ল্যাবিনিন্থ অফ ইন্টারনাল এয়ার, মিউকাস কভার্ড উইথ এয়ার ফিল্ড স্পেস অফ টিম্প্যানিক ক্যাভিটি উইথ এয়ার এন্ট্রাম, বনি পার্ট অফ অ্যাডিটরি টিউব অ্যান্ড ট্রান্সভার্স বাই ক্যারোটিড আর্টারি অ্যান্ড ফ্যাশিয়াল নার্ভ। এগুলো কোথা দিয়ে কোনটা পাস করে সেটা আমরা এখন এটাই আমরা দেখব, এবং এটা কী কী প্রেজেন্ট করে বা কী কী পার্ট আছে এই পেক্টাস পার্টের সেটা জানতে হবে। এই পেক্টাস পার্টের আছে একটা অ্যাপেক্স, এই যে অ্যাপেক্স উপরের অংশটা অ্যাপেক্স, অ্যান্ড আছে বেস। কয়টা সারফেস আছে? 3টা সারফেস আছে, অ্যান্টিরিয়র সারফেস, পোস্টেরিয়র সারফেস অ্যান্ড ইনফিরিয়র সারফেস। কয়টা বর্ডার আছে? 3টা বর্ডার আছে, অ্যান্টিরিয়র বর্ডার, অ্যান্টিরিয়র বর্ডার, পোস্টেরিয়র সুপিরিয়র বর্ডার অ্যান্ড পোস্টেরিয়র বর্ডার। এবার বেসটা, এই যে বেসটা দেখছি আমরা, এই বেসটা আমাদের ইন্টারনাল সারফেসের সাথে আমাদের অ্যাটাচ করবে, অর্থাৎ এই যে স্কমাস পার্ট, এখানে স্কমাস পার্টের সাথে অ্যান্টিরিয়র অ্যান্ড পোস্টেরিয়র ম্যাস্টার পার্টের সাথে এটা আমাদের অ্যাটাচ করবে, মাইগ্রেট করবে। এই যে অ্যাপেক্সটা দেখতে পাচ্ছি আমরা, এই অ্যাপেক্সে কী থাকে? এই অ্যাপেক্সে থাকে হচ্ছে আমাদের ক্যারোটিড ক্যানেল। এই যে আমরা ক্যানেল দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের ক্যারোটিড ক্যানেল। এখান থেকে কী পাস করবে? এখান থেকে পাস করবে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, এখানে পাস করবে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। আচ্ছা, এটা কার সাথে কানেক্ট থাকবে? এটা কানেক্ট থাকবে আমাদের ডরসাম শেল অফ দ্য স্ফেনয়েড বোন। এটা যখন আমরা বেস অফ দ্য স্কাল পড়বো তখন আমরা বুঝতে পারবো কোনো ডরসাম শেল অফ দ্য স্ফেনয়েড বোন, এটা আমাদের বেস অফ দ্য স্কাল। এই যে সেই পেক্টাস পার্টটা দেখতে পাচ্ছি আমরা, এই যে সেই পেক্টাস পার্টটা, এখানে এই যে সেই পেক্টাস পার্টটা, এই যে পেক্টাস পার্টের এই যে সে আমাদের টিপটা ছিল, এই যে আমাদের টিপ, এই টিপের এই যে হচ্ছে আমাদের স্ফেনয়েড বোন, এটা হচ্ছে আমাদের স্ফেনয়েড বোন, এটা হচ্ছে ডরসাম সেল অফ দ্য স্ফেনয়েড বোন। তাহলে এটার সাথে এটার সাথে অ্যাটাচ করতেছে কীভাবে? অ্যাটাচ করতেছে আমাদের পেট্রোস্ফেনয়েডাল লিগামেন্টের দ্বারা। এই লিগামেন্টের দ্বারা এই পেক্টাস পার্টের টিপটা বা অ্যাপেক্সটা স্ফেনয়েডের সাথে অ্যাটাচ করছে। আচ্ছা, এবার এখন আমরা পড়বো অ্যান্টিরিয়র সারফেস। 3টে সারফেস পেয়েছিলাম, অ্যান্টিরিয়র সারফেস, পোস্টেরিয়র সারফেস, ইনফিরিয়র সারফেস। এখন আমরা অ্যান্টিরিয়র সারফেসের কিছু ফিচার্স পড়বো। অ্যান্টিরিয়র সারফেসের ফিচার 3টা পাবো আমরা, সবসময় রাখবো 3টে অ্যান্টিরিয়র সারফেসের ফিচার্স পাবো। সেটা হচ্ছে ট্রাইজিমিনাল ইমপ্রেশন, এই যে দেখতে পাচ্ছি সামনে এটা ট্রাইজিমিনাল ইমপ্রেশন, এই যে 2 নম্বর আর্কুয়েট এমিনেন্স অ্যান্ড টেগমেন্ট টিম্পেনি, 3টা জিনিস পাবো, ট্রাইজিমিনাল ইমপ্রেশন, আর্কুয়েট এমিনেন্স অ্যান্ড টেগমেন্ট টিম্পেনি। এখন এই ট্রাইজিমিনাল ইমপ্রেশন এটা কি পাস করে? এই ট্রাইজিমিনাল ইমপ্রেশনের লক্স করে হচ্ছে আমাদের সেন্সরি অ্যান্ড মোটর রুট অফ দ্য ট্রাইজিমিনাল নার্ভ। যেহেতু ট্রাইজিমিনাল ইমপ্রেশন, সেখানে এর সাথে থাকবে কি সেন্সরি অ্যান্ড মোটর রুট অফ দ্য ট্রাইজিমিনাল নার্ভ। এটা হচ্ছে আর্কুয়েট এমিনেন্স, দেখুন 3টা দাগ দিয়ে বুঝিয়ে দিয়েছি, এটা হচ্ছে আর্কুয়েট এমিনেন্স। এই আর্কুয়েট এমিনেন্সে কী থাকবে? এই আর্কুয়েট এমিনেন্সে থাকবে বলিং লেবিনিন্থ অফ ইন্টারনাল এয়ার, অর্থাৎ এই যে আর্কুয়েট এমিনেন্স এটাই ইন্টারনাল এয়ারের বনি যে পার্টটা এটা ফর্ম করবে। এবং 3 নম্বরে থাকবে আমাদের টেগমেন্ট টিম্পেনি। টেগমেন্ট টিম্পেনি এটা হচ্ছে রেস্ট অফ দ্য পার্ট, এটা হচ্ছে টেগমেন্ট টিম্পেনি, এটা হচ্ছে পাতলা বোনের একটা লেয়ার। এটার 2টা ফোরামেন থাকবে, তো ভাইয়া একটা ল্যাটরালি থাকবে এবং একটা মিডিয়ালি থাকবে, 2 পাশে 2টা ফোরামেন থাকবে। তাহলে ল্যাটরাল ফোরামেন থেকে ট্রান্সমিট করবে, 2টা ফোরামেন যেহেতু আছে তাহলে তো কিছু ট্রান্সমিট করতে হবে। ল্যাটরাল ফোরামেন ট্রান্সমিট করবে লেজার প্রেক্টোসাল নার্ভ, ল্যাটরাল ফোরামেন ট্রান্সমিট করবে লেজার প্রেক্টোসাল নার্ভ অ্যান্ড মিডিয়াল ফোরামেন ট্রান্সমিট করবে গ্রেটাল প্রেক্টোসাল নার্ভ। এই 2টা অনেক ইম্পর্টেন্ট। এবার আসে আমরা পোস্টেরিয়র সারফেসে। এবার পোস্টেরিয়র সারফেস, এটা হচ্ছে আমাদের পোস্টেরিয়র সারফেস। এই পোস্টেরিয়র সারফেসে দেখতে পাচ্ছি আমরা একটা ক্যানেল দেখতে পাচ্ছি আমরা, পোস্টেরিয়র সারফেসে একটা ক্যানেল দেখতে পাচ্ছি। এটা কি ক্যানেল? এটা হচ্ছে আমাদের ইন্টারনাল অ্যাকোস্টিক মিয়াটাস, এটা ইন্টারনাল অ্যাকোস্টিক মিয়াটাস বা ক্যানেল, ইন্টারনাল অ্যাকোস্টিক ক্যানেল। এখানে কি ট্রান্সমিট করবে ভাইয়া? এখান থেকে ট্রান্সমিট করবে ভেস্টিবুলার ককলিয়ার নার্ভ, motor and sensory root of the facial nerve and labyrinth artery.
যে তিনটা জিনিস পাস করবে। ইন্টারনাল অ্যাকুস্টিক মিয়াটাস দিয়ে তিনটা জিনিস পাস করবে। প্রথমত পাস করবে মোটর অ্যান্ড সেন্সরি রুট অফ দ্য ফেশিয়াল নার্ভ, দেন ভেস্টিবুলো কক্লিয়ার নার্ভ অ্যান্ড ল্যাবিরিন্থ আর্টারি। আচ্ছা, এখন এই ইন্টারনাল অ্যাকুস্টিক মিয়াটাসের নিচের দিকে একটা অবলিক স্লিট লাইক স্ট্রাকচার থাকবে, যেখানে মূলত লস্ট করবে হচ্ছে আমাদের সাক্কাস অ্যান্ড ডাক্টাস এন্ডোলিম্ফিটিকাস ফিল্ড উইথ এন্ডোলিম্ফ। তাহলে আমাদের অ্যান্টেরিয়র সারফেস শেষ, পোস্টেরিয়র সারফেস শেষ। এবার আমরা মোস্ট ইম্পর্টেন্ট সারফেস হচ্ছে ইনফিরিয়র সারফেস পড়বো। এই ইনফিরিয়র সারফেসে 10টা ইমপ্রেশন আছে বা 10টা ফিচার আছে। এই 10টা ফিচার টানা মুখস্থ বলতে হবে। তো এই 10টা ফিচার এখন আমরা দেখিনি। এটা হচ্ছে আমাদের ইনফিরিয়র সারফেস, এটা হচ্ছে আমাদের ইনফিরিয়র সারফেস অফ দ্য টেম্পোরাল বোনের প্রেকটাস পার্ট। তো প্রথমত পাবো আমরা কোয়াড্রিল্যাটারাল এরিয়া। এই যে দেখতে পাচ্ছি আমরা কোয়াড্রিল্যাটারাল এরিয়া। কোয়াড্রিল্যাটারাল এরিয়া এখানে অরিজিন করবে লিভেটর ভেনি প্যালাটেনি মাসেল। দ্বিতীয়ত পাবো হচ্ছে আমরা লোয়ার ওপেনিং। এই যে লোয়ার ওপেনিং অফ দ্য ক্যারোটিড ক্যানেল, এটা আমরা আগেও পড়েছি। লোয়ার ওপেনিং অফ দ্য ক্যারোটিড ক্যানেল, যেখান থেকে পাস করবে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। 3 নাম্বার পাবো আমরা জুগুলার ফসা। জুগুলার ফসা, যেখান থেকে পাস করবে ইন্টারনাল জুগুলার ভেইন। তারপরে পাবো আমরা টিম্প্যানিক ক্যানালিকুলি। তারপরে পাবো আমরা টিম্প্যানিক ক্যানালিকুলি। এই যে এটা হচ্ছে আমাদের টিম্প্যানিক ক্যানালিকুলি। তারপরে পাবো আমরা এ ট্রায়াঙ্গুলার ডিপ্রেশন হোয়ার ইনফিরিয়র গ্যাংলিয়া অফ 9th ক্রেনিয়াল নার্ভ পাস। এই যে ট্রায়াঙ্গুলার ডিপ্রেশন পাবো, এখান থেকে 9 ক্রেনিয়াল নার্ভ পাস করবে। তারপরে ম্যাস্টয়েড ক্যানালিকুলি, এখানে পাবো হচ্ছে আমরা ম্যাস্টয়েড ক্যানালিকুলি। তারপরে পাবো আমরা জুগুলার রাফ এরিয়া। এই যে একটা রাফ এরিয়া দিতে পারছি, এটাকে বলে জুগুলার রাফ এরিয়া। তারপর পাবো স্টাইলয়েড প্রসেস। এই যে সেই স্টাইলয়েড প্রসেস অ্যান্ড স্টাইলোম্যাস্টয়েড ফোরামেন। এই যে স্টাইলয়েড প্রসেস, এই যে ম্যাস্টয়েড নচ, এই দুইটার মাঝখানে একটা ফোরামেন আছে, এই কারণে এটার নাম হচ্ছে স্টাইলোম্যাস্টয়েড ফোরামেন। এই বোনসেলটা ভাঙা, সে কারণে আমি বেস অফ দ্য স্কাল এটা দেখাচ্ছি। এই যে হচ্ছে লাস্টের দুইটা আমাদের ফিচার ছিল, স্টাইলয়েড প্রসেস, এটা হচ্ছে ম্যাস্টয়েড নস, এই দুইটার মাঝখানে একটা ফোরামেন। ওই যে দেখতে পাচ্ছি আমরা কালো রঙের মাঝখানে যে ফোরামেন, এটার নামই হচ্ছে স্টাইলোম্যাস্টয়েড ফোরামেন। স্টাইলোম্যাস্টয়েড ফোরামেন। এখন মোস্ট ইম্পর্টেন্ট বা এই কোশ্চেনটা ভাইভাতে আমাদেরকে ধরবেই, সেটা হচ্ছে এই যে স্টাইলয়েড প্রসেসের অ্যাটাচমেন্ট বলতে হবে আমাদেরকে। সো এই স্টাইলয়েড প্রসেসের 3টে অ্যাটাচমেন্ট আছে, 2টা মাসেল, 3টা মাসেল লাগবে, 3টা মাসেল লাগবে অ্যান্ড 2টা লিগামেন্ট লাগবে এই স্টাইলয়েড প্রসেসে। তাহলে কী কী মাসেল লাগবে আমাদের? 3টা মাসেল লাগবে। প্রথম হচ্ছে স্টাইলোগ্লোসাস মাসেল, সেকেন্ডলি স্টাইলোহাইওয়েড মাসেল অ্যান্ড থার্ডলি স্টাইলোফ্যারেঞ্জিয়াস মাসেল। আর 2টা লিগামেন্ট লাগবে। কী কী লিগামেন্ট লাগবে ভাইয়া? লিগামেন্ট লাগবে স্টাইলোহাইওয়েড লিগামেন্ট প্রথম, অ্যান্ড সেকেন্ডলি লাগবে আমাদের স্টাইলোম্যান্ডিবুলার লিগামেন্ট। এখন স্যাররা ধরবে যে মাসেলগুলো বললো এগুলো নার্ভ সাপ্লাই কি। যখন দেখবে তুমি অনেক ভালো পারছো, তখন এই কোশ্চেনটা করবে তোমাকে বেশি মার্ক দেওয়ার জন্য। সেটা হচ্ছে স্টাইলোগ্লোসাস মাসেল, এটা নার্ভ সাপ্লাই কি? স্টাইলোগ্লোসাস মাসেলের নার্ভ সাপ্লাই হচ্ছে হাইপোগ্লোসাল নার্ভ। তো স্টাইলোহাইওয়েড মাসেল বলেছি আমরা। স্টাইলোহাইওয়েড মাসেলের নার্ভ সাপ্লাই কি? স্টাইলোহাইওয়েড মাসেলের নার্ভ সাপ্লাই হচ্ছে ফেশিয়াল নার্ভ, অ্যান্ড স্টাইলোফ্যারেঞ্জিয়াস মাসেলের নার্ভ সাপ্লাই গ্লোসোফ্যারেঞ্জিয়াল নার্ভ। এবার ধরবে এটা রিলেশন, অর্থাৎ সামনে পিছে কী কী পাস করে এটা। এই যে স্টাইলয়েড প্রসেস, দেখো স্টাইলয়েড প্রসেসের সামনে একটা সারফেস, এই সারফেসটা কি চিনতে পারছো? দেখো তো, এটা কিন্তু ম্যান্ডিবুলার ফসা ছিল, পোস্টেরিয়র সারফেস ম্যান্ডিবুলার ফসা, যেটা লাগছিল কি ভাইয়া? প্যারোটিড গ্ল্যান্ড। তাহলে কি? তাহলে এটা ল্যাটারালি লাগবে আমাদের প্যারোটিড গ্ল্যান্ড, থ্রু হুইচ ফেশিয়াল নার্ভ অ্যান্ড এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি ট্রান্সভার্স। এখান দিয়ে এই ফেশিয়াল নার্ভ আর এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি ট্রান্সভার্স করবে। বিহাইন্ডে লাগবে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। আর তোমার মেইন ইম্পর্টেন্ট কথা হচ্ছে 4টা ক্রেনিয়াল নার্ভ যাবে আমাদের। ক্রেনিয়াল নার্ভ নাম্বার 9, 10, 11, 12 এখান থেকে পাস করবে। আচ্ছা, এবার লাস্টলি আমাদের স্টাইলোম্যাস্টয়েড ফোরামেন। লাস্টে আমাদের স্টাইলোম্যাস্টয়েড ফোরামেন। এই যে মাঝখানে ফোরামেন, এটার নাম হচ্ছে আমাদের স্টাইলোম্যাস্টয়েড ফোরামেন। স্টাইলোম্যাস্টয়েড ফোরামেন থেকে একটাই কোশ্চেন করবে, সেটা হচ্ছে এখান থেকে কী কী পাস করে, অর্থাৎ কী কী এক্সিট করে, কী কী এন্ট্রি করে। স্টাইলোম্যাস্টয়েড ফোরামেন দিয়ে এক্সিট করে ফেশিয়াল নার্ভ অ্যান্ড মানে বের হয় ফেশিয়াল নার্ভ। কী কী এন্ট্রি করে হচ্ছে আমাদের স্টাইলোম্যাস্টয়েড ব্রাঞ্চ অফ পোস্টেরিয়র অলিকুলার আর্টারি। স্টাইলোম্যাস্টয়েড ব্রাঞ্চ অফ পোস্টেরিয়র অলিকুলার আর্টারি। এতটুকু পড়লেই ইনশাল্লাহ আমাদের হয়ে যাবে। আরেকটা জিনিস পড়তে হবে, সেটা হচ্ছে আমাদের অসিফিকেশন। তাহলে এখন চলো আমরা টেম্পোরাল বোনের অসিফিকেশনটা পড়ে নিই। তো অসিফিকেশনের ক্ষেত্রে তো
আমাদের পার্ট ভাগ করে অসিফিকেশনগুলো বলতে হবে। যেমন স্কোয়ামাস পার্ট, এই যে স্কোয়ামাস পার্ট পড়ছি, স্কোয়ামাস পার্ট অসিফাই করবে ইন্ট্রামেমব্রেনাস অসিফিকেশন। পেট্রোম্যাস্টয়েড পার্ট, এই পেট্রোম্যাস্টয়েড part ossified from the intercartilaginous ossification and styloid process, and this styloid process is ossified from the second brachial arch। কি ব্রাকিয়াল আর্চ, ফার্স্ট ব্রাকিয়াল আর্চ এগুলো আমরা পরে পড়বো, হ্যাঁ। জাস্ট মনে রাখো তিনটা স্টাইলয়েড প্রসেস হচ্ছে সেকেন্ড ব্রাকিয়াল আর্চ থেকে অসিফাই করে। ধন্যবাদ সবাইকে। এতটুকু পড়লেই ইনশাল্লাহ তোমাদের এই টেম্পোরাল বোনটা ক্লিয়ার হয়ে যাবে। আমি পিডিএফটা দিয়ে রাখবো, এটা একবার পড়বা ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম সবাইকে।